তো আজকে আসছে হচ্ছে সাপ্তাহিক রাশিফল 10ই জুলাই থেকে 17ই জুলাই আপনার ক্ষেত্রে কেমন কাটবে 12টি রাশির। প্রথমে আসবে হচ্ছে মেষ রাশি। মেষের ক্ষেত্রে ভাগ্যোদয়ের জায়গাটা ভালো থাকবে, কিছুটা ধীর গতি হবে প্রথমের দিক থেকে, তবে মধ্যভাগ থেকে ভাগ্যের চাকা ঘুরবে। মধ্যভাগ বলতে গেলে ধরুন এই 14-15 বা 13 তারিখ থেকে একটা মোটামুটি একটা ভাগ্যের চাকা ঘুরবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। যারা স্পিরিচুয়াল জগতের সঙ্গে রয়েছেন, আধ্যাত্মিক চেতনার কাছে রয়েছে, ঠাকুরের নাম ধান জপ টপ করেন, ভালো ফল পাবেন। এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে কোনো সিদ্ধান্ত নেবার আগে তাড়াহুড়ো একদম করবেন না, যেটা শোনের সাথে চলছে, ভেবে চিন্তে করবেন। সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন। যারা আপনার গায়ে যায় কলিগ যারা রয়েছে, চাকরির যারা কলিগ হতে পারে বা ব্যবসার কলিগ হতে পারে, যে কোনো ইটিসি, একটুখানি তার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন এবং ভালো ফল পাবেন। অর্থনীতি কেমন যাবে? আর্থিক ক্ষেত্রে মিশ্র প্রভাব থাকবে, মানে মোটামুটি ফল থাকবে। শেয়ার বাজার বা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের মুখ দেখতে পারেন। হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করেছেন বা এলআইসি করেছেন, কোনো একটা মুনাফা বা টাকা পেতে পারেন। তবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। খরচ করবার আগে হাজারবার কিন্তু ভাবতে হবে। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে পারিবারিক ও মানসিক শান্তি বজায় থাকবে। গুরুজনদের আশীর্বাদে সপ্তাহের মাঝামাঝি সময়ে বড় কোনো বাধা কেটে যেতে পারে। হয়তো কোনো ঠাকুর জায়গায় গেলেন বা ঠাকুরের গুরু হতে, বাবা মা হতে পারে বা মা তারা হতে পারে, তাদেরকে গেলেন, মানে বাধাটা কেটে গেল, মাকে জানালেন, মা মাকে পে করলেন, মা আপনাকে সুযোগ সুবিধা দিল, সেরকম আর কি। এবং কর্ম জায়গায় ব্যবসায়িক যারা রয়েছেন তাদের পেশাগত যারা যৌথ প্রচেষ্টা সফল হবে। যে যৌথ ব্যবসা করে থাকেন সেটা থেকে এড়িয়ে চলুন। ব্যবসা প্রচেষ্টা দেবে, তবু কিন্তু যৌথ ব্যবসা না করাই বেটার। বৃষ রাশির ক্ষেত্রে এটা ভালো জায়গা রয়েছে। এবং চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা দায়িত্ব পাওয়া, নতুন করে দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। আর্থিক স্থিতি মজবুত থাকবে। সোমবার ও বুধবার নতুন বিনিয়োগ জন্য ভালো সময়। সামনে সোমবার আর বুধবার ভালো সময়। তবে সঞ্চয় বৃদ্ধি হতে পারে, তবে অহেতুক ব্যয় কমবে, মানে ব্যয়টা যে বেরিয়ে যাচ্ছিল ব্যয়টা আগের তুলনায় কমবে। মিথুনের ক্ষেত্রে সামাজিক সম্মান বৃদ্ধি পাবেন। বন্ধুদের কাছ থেকে মানসিক ও ব্যবহারিক সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়া প্রশংসিত। নতুন করে কর্মের যদি চেষ্টা করেন, আইডিয়া করে বের করেন, তার থেকে আপনি ভালো মুনাফা কামাতে পারবেন বা তার থেকে প্রশংসিত হতে পারবেন। তবে বুধের অবস্থানের কারণে কথাবার্তায় সংযমটা প্রয়োজন, কারণ বুধ আপনার রাশিতে রয়েছে, তো একটু সংযম প্রয়োজন, তবে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। নাহলে ভুল বুঝাবুঝি হতে পারে, অর্থাৎ কারোর সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে গেল। অর্থভাব, নতুন আয়ের উৎস তৈরি হবে, নতুন পথ পাবেন আয়ের, ইনকাম করবার। পুরনো কোনো বকেয়া টাকা ফেরত পেতে পারেন। হয়তো কাউকে টাকা দিয়েছেন, সে টাকা দিচ্ছিল না, তার থেকে আপনার টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নথিপত্র সই করার আগে ভালো করে পড়ে নিন। কোনো জায়গায় পেপার সই করার আগে হাজারবার পড়বেন যে কোন জায়গায় পেপারে আমি সই করছেন, যেগুলো ইটিসি হতে পারে। আচ্ছা, কর্কটের ক্ষেত্রে 10ই জুলাই থেকে 17ই জুলাই মানসিক আত্মবিশ্বাস বাড়বে। সপ্তাহের শেষে আত্মদর্শনের মাধ্যমে, মানে ওভার কনফিডেন্স বা অগ্রিম কিছু আপনি বুঝতে পারবেন এবং তার থেকে নিজের কোনো বড় কোনো সমস্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। চাকরিতে কোনো বড় পরিবর্তন যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য সাপ্তাহিকটি পরিশ্রম প্রচুর হবে, প্রচুর পরিশ্রম করতে হবে যারা ব্যবসা যারা করতে চাইছেন। আর্থিক দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকবেন। ঋণ নেওয়া, যে লোন নিয়ে ফেলেন তো সমস্যা পড়বেন। সপ্তাহের শেষে খরচার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে, সাবধান থাকতে হবে। সিংহের ক্ষেত্রে সুখের প্রভাবে, শুক্র গ্রহের প্রভাবে আপনার ব্যক্তিত্ব এক ধরনের আকর্ষণ তৈরি হবে। যেটা কর্মক্ষেত্রে যেটা হয়তো আপনার একটা অ্যাট্রাক্ট পাওয়ার তৈরি করবে আপনাকে দেখে। শুক্র যেহেতু আপনার রাশিতে রয়েছে, একটা অ্যাট্রাকশান করবার জায়গা পাবেন। লোকে আপনাকে কোনো কর্ম আপনাকে দিতে পারে। নতুন করে 10ই জুলাইয়ের পর কর্মপ্রাপ্তি আপনার ক্ষেত্রে হতে পারে বা উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন, তার থেকে লাভবান আপনি হবেন। কর্মক্ষেত্রে ডিলারশিপ বা নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, মানে কোনো জায়গায় হয়তো কোনো কারখানা রয়েছে, আপনাকে ডাকলো বা কোনো যে কোনো ব্যাপারে এটিসি হতে পারে, সুযোগ আসবে। মানে আমরা মানে উন্নতি
করবার জায়গা বা তার ক্ষেত্রে পূর্ণ সমর্থন পাবেন। যদি নতুন করে ব্যবসা করতে যান তার থেকে আপনি কোনো সমর্থন পাবেন। আয়ের ধারা বজায় থাকলেও বিলাসিতা বা লাইফস্টাইলের পেছনে অতিরিক্ত খরচ হতে পারে। হিসাব করে খরচা করতে হবে। হয়তো হাতে পয়সা হলেও হট করে পয়সা কিন্তু খরচ করে ফেললে হবে না, তাহলে কিন্তু আপনার অর্থ জায়গা থেকে পিছিয়ে পড়বেন। সমস্যা আপনি পড়বেন, আমি নয়। মেনে চলতে হবে, সেটাই কিন্তু বুদ্ধিমানের অবশ্যই কাজ হবে। কন্যার ক্ষেত্রে সপ্তাহের আপনাকে বাস্তববাদী হতে শেখাবে। বাস্তব কথা বলে আপনি তার থেকে এত বাজে, কারণ কোনো কথা সত্য কথা বললেন অপ্রসূত, সেখান থেকে আর বাজে জায়গা তৈরি হতে পারে। আর ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত চিন্তা না করাই ভালো। এবং কর্মক্ষেত্রে অফিসে আপনার কাজের নিখুঁত মূল্যায়ন হবে। যদি ভালো কর্ম করেন, আপনার নিখুঁত মূল্যায়ন বা আপনি ঠিকমতো পারিশ্রমিক বা আপনার বেতন সেগুলো ঠিকমতো পাবেন। তার ক্ষেত্রে ভালো একটা জায়গা তো তৈরি করছে। আর্থিক দিক থেকে অপচয় হিসাব করে করতে হবে। কোনো রকমভাবে নেগলিজেন্সি করে অর্থ নষ্ট করা যাবে না। অপ্রয়োজনীয় কোনো বড় লোকের চাল দেখালে কিন্তু আপনি টাকা নষ্ট হবে, তাহলে সঞ্চয় কিন্তু কিছুই আপনি করতে পারবেন না, তাতে নজর রাখতে হবে। তুলার ক্ষেত্রে প্রেম ও দাম্পত্য জীবনে খুব শুভ জায়গা। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ জায়গা রয়েছে। নতুন কোনো ভালো খবর আপনার দেখতে মানসিক তৃপ্তি দিতে পারে বা মানসিক আনন্দ বাড়িয়ে দিতে পারে। সে সন্তান হতে পারে, প্রেম হতে পারে, অর্থ হতে পারে, যে কোনো। কর্মর দিক থেকে যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চমৎকার সপ্তাহ। এই সপ্তাহ দারুণ দেবে আপনাকে। বড় কোনো প্রতিষ্ঠান থেকে চাকরির অফার বা ইন্টারভিউয়ের ডাক আসতে পারে। আর্থিক দিক থেকে বিনিয়োগের জন্য সময়টি অনুকূল। পুরনো কোনো সম্পত্তি বা ভূমি সংক্রান্ত বিষয় থেকে লাভের সুযোগ রয়েছে। কোনো ভূমি সংক্রান্ত কেনা বেচা বা ভূমি সংক্রান্ত লাভের থেকে আপনার ক্ষেত্রে লাভাংশ কানেকশান রয়েছে। বিশ্বের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কিছুটা থাকবে, তবে সপ্তাহের মাঝামাঝি সময়ের পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে। কর্মদিক থেকে মানসিক চঞ্চলতা বাড়বে বিশ্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে আবার আপনার ক্ষেত্রে কিছুটা চঞ্চলতা যদি সামনে নিয়ে থাকতে পারেন, ধীরে ধীরে একটু এগোতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আসবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মায়ের দিকে, চেহারার দিকে নজর দিতে হবে। কর্মদিক থেকে যদি আসি, ব্যবসায় কোনো গোপন শত্রু আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে। একেবারে বৃশ্চিক তো অপ্রয় সত্য কথা বলে, এই জন্য সত্য বৃদ্ধি হতেই পারে। যতটা পারবেন একটুখানি রাখতে হবে, দেখতে হবে। তা নিজের পরিকল্পনা গোপন রাখুন। কাউকে কোনো পরিকল্পনা যেটা করবেন আপনি, কোনো রকম গোপন কথা তথ্য কাউকে দেবেন না, চুপচাপ চেপে যান। কর্ম করে বলুন। ধনাগম ভালোই হবে, ইনকাম অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। তবে সম্পত্তি বা যানবাহন কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। একটু ভেবে নিয়ে, একটু ভাবনা চিন্তা করে তারপরে তার থেকে যানবাহনটা কিনুন। যেহেতু 4th শনি রয়েছে এবং সপ্তমস্ত মঙ্গল, এ জন্য ভেবেচিন্তে করতে হবে। আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে আপনার সাহসিকতা ও পরাক্রম বৃদ্ধি পাবে। আপনি সাহস দিকে কোনো কিছু কর্ম করতে পারে, তার থেকে সাকসেস আপনি পাবেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে ভাগ্য দেওয়ার সুযোগ রয়েছে। ছোটো ছোটো ভ্রমণ করে কর্ম দ্বারা ঘুরে ঘুরে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা ইনকামের জায়গা রয়েছে বা সুযোগ সুবিধা আপনারা পাবেন। কর্মের জায়গায় পূর্ণ সহযোগিতা, মানে যে সহকর্মী তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভাই বোন বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে ব্যবসায়িক নতুন পরিকল্পনা সফল হবে। মানে আপনার কোনো বন্ধু বান্ধব থেকে আপনি একটা আপনাকে হেল্পিং জায়গা, আপনাকে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেবে, সে যেই হোক। আর্থিক দিক থেকে সবটা এটা লাভজনক। ব্যবসা করলে আর্থিক দিকটা লাভজনক থাকবে। নতুন কোনো মাধ্যমে টাকা, নতুন কোনো কর্মের মাধ্যমে টাকা আসতে পারে। সে যে কোনো কর্ম হতে পারে, যে কর্ম আপনি করেন সেই কর্ম অনুযায়ী একটা হাতে আপনার টাকার আসার জায়গা রয়েছে। তো লটারি বা ফাটকা কারবার থেকে দূরে থাকুন। লটারির দিকে বা ফাটকা দিয়ে যাবেন না, আগে থেকে বারবার বলছি, সাবধান থাকুন। মকরের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে শুভ। আপনার বাচনভঙ্গি ও মিষ্টি কথা দিয়ে আপনি কারোর থেকে মন জয় করে আপনি তার থেকে টাকা হোক, কর্ম হোক, নিজের গ্রিপে নিতে পারেন, বা প্রেম হোক, বুঝিয়ে মানে ব্রেন ওয়াশ করে মানে পারবেন মনটা জয় করে নিয়ে তার থেকে কিছু নিয়ে নেওয়া। সঞ্চয় এবং পারিবারিক ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে। সঞ্চয় করবার জন্যে, কর্ম করবার যে সঞ্চয় করবেন তার থেকে পারিবারিক মন দিতে হবে। চাকরিজীবীদের আটকে থাকা কাজ এ সপ্তাহে গতি পাবে, মানে সপ্তাহের ভালো ক্লিয়ারই হবে, কর্মটা ভালো পাবেন।
অর্থ জায়গা থেকে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির যোগ রয়েছে। ব্যাংক ব্যালেন্স মানে ব্যাংকে টাকা ঢুকবে, বা কোনো রকম এলআইসি হয়তো করেছেন আগে, সেটা ঢুকতে পারে, বা কোনো ভালো একটা অর্ডার পেয়েছেন তার থেকে টাকা ঢুকতে পারে। মানে ব্যাংক ব্যালেন্স আপনার ক্ষেত্রে একটু বাড়বে। কোনো বড় বিনিয়োগের কথা ভাবলে গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই এগোবেন। যদি কোনো বড় অঙ্ক টাকা বা ব্যবসা কিছু পান, আগে যে সিনিয়র যে ব্যক্তি আছে, যে ভালো বোঝে, তার থেকে জ্ঞান নিয়ে তবেই এগোবেন, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল। আর আগামী 13 তারিখ অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গৌতস্পর্শিকতা করা হয়, তাহলে যোগাযোগ করবেন। এবারে তো কুম্ভ রাশি। কুম্ভর ক্ষেত্রে মনের উপর ভরসা রাখুন, মনের জোরটা রাখুন। আপনার রাশির ওপর গ্রহের শুভ প্রভাবের কারণে মানসিক শক্তি এবং তেজ বজায় থাকবে। কে দৃষ্টি করছে আপনার রাশির ওপরে? কেউ দৃষ্টি নেই কিন্তু আপাতত। রাশিতে শত্রু রয়েছে রাহু, এটা ঠিক ভালো জায়গা নয়, তবুও যেহেতু রাহুর নিজস্ব ঘর ওটা, সেই কারণে ভালো খাবার দিতে পারে আপনাকে, শক্তি বজায় থাকবে। কর্মে নতুন কোনো প্রজেক্ট বা কাজ শুরু করার জন্য উপযুক্ত সময়। কর্মক্ষেত্রে আপনার কাজের ধারা পরিবর্তনে ইতিবাচক ফল আপনি পাবেন। আয় ভাব থেকে আয় ব্যয়ের সামঞ্জস্য থাকবে। বড় কোনো আর্থিক ঝুঁকি না নিলে এ সপ্তাহে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। ঝুঁকি নেওয়া যাবে না, রিস্ক নো, ওভার রিস্ক নো, নেওয়া যাবে না। মিনের ক্ষেত্রে এ সপ্তাহের শুরুতে কিছুটা মানসিক চাপ বা একাকিত্ব বোধ হতে পারে, টেনশনটা বাড়তে পারে। আধ্যাত্মিক চর্চা বা মেডিটেশন আপনাকে শান্তি পাবে। এটা ধ্যান করতে হবে যদি মানসিক শান্তি চান। যেটা সাথে চলছে আপনি জানেন, মেষ কুম্ভ মিন সাথে চলছে, সবাই জানেন, এটা ভিডিও দেখানো জেনে গেছেন। দেবে কর্ম দূরবর্তী কোনো স্থান বা বিদেশ সংক্রান্ত কাজে সফলতা আসতে পারে। আইনি বা আদালতের কোনো বিষয়ে শুভফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অর্থ খরচের দিকটি অন্তত চিন্তাজনক হতে পারে। হঠাৎ বড় কোনো খরচ বা হাসপাতালের বিলের মুখোমুখি হতে পারে, তাই চিকিৎসা খাতে অগ্রিম বাজেট রাখুন। আরও বিশদ জানতে যোগাযোগ করতে হবে আপনারকে দিনটা কেমন যাবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল। লগ্ন ফল মিলবে 30%, রাশি ফল মিলবে 70%। জয় মাতারা, জয় গুরু বামদেব।